জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সাক্ষী দিয়েছেন গেল বছরের ৫ আগস্ট গুরুতর আহত খোকন চন্দ্র বর্মন। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছে এই বিচার কার্যক্রম। কাল সোমবার পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। গালমান শফির রিপোর্ট। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরুর আগে রবিবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরুর আগে জুলাই আগস্ট আন্দোলনে নিহতদের বিচারের গুরুত্ব তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। যে ইতিহাসে নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষের থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ শাস্তি চাই। একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ গড়ার জন্য, আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারি, আপনারা ন্যায় বিচার করবেন। শেখ হাসিনার নির্দেশে চালানো হত্যাযজ্ঞের বিচার সঠিক তথ্য প্রমাণের আলোকে হবে বলে আশাবাদ চিফ প্রসিকিউটরের। আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে আসামিদের অধিকার সম্পূর্ণভাবে রক্ষা করা হবে এবং এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এর মধ্য দিয়ে আমরা প্রমাণ করব যে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার স্পৃহা একটি জীবন্ত অঙ্গীকার, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলমান থাকবে। সূচনা বক্তব্যের পর এই মামলায় প্রথম সাক্ষী আহত মাইক্রোবাস চালক খোকন চন্দ্র বর্মনকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। সেখানে আমি বলেছি যে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশদের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেইখানেই তারা মৃত্যুবরণ করেছেন, এটা আমি বলেছি। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।